গত কয়েক বছরে বাংলাদেশ যখন মাঠে নেমেছে র্যাঙ্কিংয়ে বেটার কোনো অপোনেন্টের এগেনস্টে, সেই ক্ষেত্রে হাবিয়ার কাবরেরা বেছে নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে 4-4-2 ফরমেশন, অর্থাৎ একটা ডায়মন্ড শেপ ক্রিয়েট করে ডিফেন্সিভ ফুটবলই আসলে বাংলাদেশ খেলে গেছে। এবং বেশিরভাগ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল আসলে গোল না খাওয়া এবং কোনোভাবে আসলে ম্যাচটা ড্র করে মাঠ থেকে যদি বেরিয়ে যাওয়া যায় সেটাই আসলে অ্যাচিভমেন্ট। এবং খুব রেয়ারলি আসলে বাংলাদেশ 4-3-3 ফরমেশনে গত কয়েক বছরে হাবিয়ার কাবরেরার নেতৃত্বে মাঠে নেমেছে। এখন প্রশ্ন হলো যে ভারতের বিপক্ষে বাংলাদেশটি কি ধরনের ফুটবল খেলবে এবং হাবিয়ার কাবরেরা তিনি আসলে কি ধরনের ফরমেশন বা ট্যাকটিক্স স্ট্র্যাটেজি তিনি নেবেন এবং প্লেইং একাদশ আসলে কেমন হবে। তো সেই ক্ষেত্রে ট্রান্সফার মার্কেট তারা একটা সম্ভাব্য একাদশ দিয়েছে যে এই একাদশ খেলতে পারে ভারতের বিপক্ষে, সেই একাদশটা নিয়ে আলোচনা করতে চাই। গোলরক্ষক মিতুল মার্মা এবং সেই ক্ষেত্রে রক্ষণ ভাগে দুই সেন্টার ব্যাক হিসেবে থাকছেন তপু বর্মন এবং তারেক কাজী, এটা অনুমান করাই যায়। এবং সেই ক্ষেত্রে বাদিকে থাকছেন ইসা ফয়সাল এবং ডান দিকে থাকছেন তাজউদ্দিন। এই হচ্ছে বাংলাদেশের ব্যাক ফোর। এবং তার ঠিক ওপরে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখানো হচ্ছে হামজা চৌধুরীকে। এবং হামজা চৌধুরীর দুপ্রান্তে দুদিকে থাকছেন, একদিকে রাইটে থাকছেন জামাল ভুইয়া এবং বাদিকটা থাকছেন হৃদয়। এবং হামজা চৌধুরীর ঠিক ওপরে আলামিন থাকছেন এবং দুজন ফরওয়ার্ড সেই জায়গাটাতে রাকিবের পাশাপাশি ট্রান্সফার মার্কেট তারা দেখিয়েছে ফাহমিদুলকে, অর্থাৎ ফাহমিদুলকে ধরেই নিয়েছিল ট্রান্সফার মার্কেট যে খেলবে এবং প্লেইং 11-এ থাকবে, কিন্তু সেই জায়গাটাতে একটা পরিবর্তন তো চলেই এলো, কারণ ফাহমিদুলকে আসলে স্কোয়াডেই রাখা হয়নি এবং কোচ তিনি কারণটা ব্যাখ্যা করেছেন তার মতো করে। এবং ফুটবলে আসলে কোচ যেটা বলবেন সেটাই সাফ কথা, ফাইনাল কথা, তারপরে আর কোনো কথা আসলে নেই। তবে ডেফিনেটলি ফলাফলের পর জবাবদিহিতার জায়গাটাতে কোচই শুধু, তাকেই আসলে জবাবদিহিতা করতে হয়। এবং যদি রেজাল্ট বাংলাদেশ তার অনুকূলে আনতে না পারে, হাবিয়ার কাবরেরাকে এই প্রশ্নের উত্তর বারংবার আসলে তাকে হয়তো দিতে হবে যে কেন ফাহমিদুলকে আসলে স্কোয়াডে রাখাই হলো না ভারতের বিপক্ষে। যদিও তাবিদ আওয়াল বলেছেন যে ট্যাকটিক্যাল একটা ডিসিশন ছিল, পরবর্তী সময় হয়তো বা দেখা যাবে যখন সিঙ্গাপুর বা হংকং এর বিপক্ষে বাংলাদেশ খেলবে তখন হয়তো ফাহমিদুল থাকবে স্কোয়াডে। তো এই হচ্ছে ট্রান্সফার মার্কেটের একাদশ, যেই জায়গাটাতে মোরসালিনকেও বিবেচনা করা হয়নি। ইনজুরি থেকে উঠেছেন, খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি, সেই কারণে তাকে এই জায়গাটাতে রাখা হয়নি। তো সেই ক্ষেত্রে ফাহমিদুলের জায়গায় প্রবাবলি হয়তো খেলতে পারেন ফাহিম, তার খেলার সম্ভাবনা রয়েছে, অথবা এই জায়গাটাতে হয়তো আমরা মোরসালিনকেই দেখতে পারি। সো সম্ভাব্য একাদশ হচ্ছে এরকম। এবং প্রবাবলি হয়তো 4-4-2 ফরমেশনে বাংলাদেশ যাবে। কিন্তু আমার মনে হয় যে যেহেতু হামজা চৌধুরী এসছেন এবং হামজা চৌধুরীকে ট্রান্সফার মার্কেট দেখাচ্ছে যে ডিফেন্সিভ মিড পজিশনে তিনি খেলবেন, বা যেহেতু তার জার্সি নাম্বার 8, সুতরাং তিনি সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও তাকে আসলে দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের ফরমেশন বদলেও যেতে পারে। এবং দ্যার ইজ আ হাই চান্স যে ভারতের বিপক্ষে হাবিয়ার কাবরেরা বাংলাদেশকে 4-3-3 ফরমেশনে শেষমেশ খেলাচ্ছেন। কি মনে হচ্ছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।